গোপালগঞ্জের, কেউ বগুড়ার, কেউ তারেক রহমানের লোক, কেউ মির্জা আলমের লোক। এই ধরনের চেহারা ধরে বাংলাদেশের ভবিষ্যতে বিচার করব না। বিচার করবো তাদের যে সবচেয়ে আগে প্রথম কৃষক, সেই প্রথমে বাংলাদেশের এনসিপির পক্ষ থেকে সেবাটা পাবে, তারপরে সে যে রিক্সা চালক, তারপরে সেই সেবাটা পাবে। আর যারা মন্ত্রী এমপি বিভিন্ন মানুষের উপর অত্যাচার করে গায়ে গতরে ফুলে ফেটে উঠেছে, একটা অনেক বড় করেছে, আমরা তাদেরকে বলবো সিরিয়ালে একটু পিছনে দাও, যাতে একটু গামায়া গামায়া তারপরে সরকারি অফিসে যুক্ত হয়, এদেরকে সিরিয়ালে দাও করে রাখবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় আমাদের উপরে হামলা করে, অবাঞ্ছিত করে আমাদেরকে, বলে যে তোমরা এই কথাগুলো বলো কেন? এই কথাগুলো বললে যারা আপনাদের ভাগ্য পরিবর্তন করার কথা বলে, সংসদে গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টায় আছে, তাদের হলো গায়ে আগুন লেগে যায়। আজকে সংসদে একজন বলেছিলেন যে বাংলাদেশে মাদক ঢুকে হলো স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা দিয়ে। আজকে আপনারা প্রত্যেকটা নিউজে দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে করে পাচার হচ্ছে ইয়াবা। যে ইয়াবাটাই মোকামতলা চলে আসে, যেই সন্তানকে আপনি পাঠান স্কুল কলেজে, সে হলো ইয়াবা করে বিয়ে বসে থাকে। 5 বছর 10 বছর 15 বছর 25 বছর করে ছেলেকে বলেন ছেলে আমাকে টাকা পাঠাও, চাকরি কোথায়? কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যারা হয়, এই ধরনের বাজে লোকদের এলাকা দিয়ে মাদক ঢুকে আপনার সন্তান ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। আপনি সন্তানকে কিভাবে রক্ষা করবেন? এই রক্ষার জন্য বাংলাদেশে আবু সাইদ, আপনাদের উত্তরবঙ্গের ছেলে, তারা জীবন দিয়ে গিয়েছে, ওয়াসিম জীবন দিয়ে গিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়ে গিয়েছে, যে আমি বুকের কাজে রক্ত দিয়ে গেলাম, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশটা তুমি ভালো রাখবা। কয়েকটা কথা বলে শেষ করবো। এই যে এখানে মায়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের হাতে দায়িত্ব নিতে হবে। আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন। আমার বেবি হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে আমি বুঝি একটা সন্তানকে বড় করাটা কত কষ্ট। 10 মাস 10 দিন পেটে রেখেছে, এরপরে প্রস্রাব পায়খানায় শুয়ে থেকে আপনাকে কোলে পিঠে বড় করেছে। ছেলে এখন বড় হয়েছে, মা বলে স্কুলে যাও, ভালো কাজ করে, চোখ উপর দিকে তাকিয়ে মায়ের দিকে তাকায়। এই ধরনের বাংলাদেশে এনসিপি তো জায়গা হবে না। আমরা সমাজে আপনাদেরকে দেখতে চাই না। আমরা সলিউশনটা কি চাই? আমরা চাই আল্লাহর রাস্তায় আপনাদেরকে মাপ চাই, যে মানুষটা আপনাকে বড় করেছে তার প্রতি সম্মান প্রদর্শন করুন।